7 শাওয়াল তৃতীয় হিজরি, রোজ শনিবার। মদিনা শহর থেকে সামান্য দূরে উহুদ পর্বতের পাদদেশে মুখোমুখি হয় দুই প্রতিপক্ষ। একদিকে মক্কার 3000 কুরাইশ যোদ্ধা, অন্যদিকে মদিনার 700 মুসলিম যোদ্ধা। কুরাইশ বাহিনীর নেতৃত্ব ছিল আবু সুফিয়ানের হাতে। বদরের যুদ্ধে আবু জাহেল সহ প্রবীণ নেতাদের মৃত্যুর পর কুরাইশদের নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করেন আবু সুফিয়ান। উহুদে নিজের সহকারী কমান্ডার হিসেবে আবু সুফিয়ান বেছে নেন কুরাইশদের মধ্যকার দুইজন শ্রেষ্ঠ যোদ্ধাকে। গোত্রের বৃদ্ধ ও প্রবীণ ব্যক্তিদেরকে যুদ্ধের দায়িত্ব দেওয়ার পক্ষে ছিলেন না তিনি, যে কাজ করে বদরে নির্মম ও লজ্জাজনক পরাজয়ের মুখ দেখেছিল আবু জাহেল। আবু সুফিয়ান বরং তার বাহিনীকে সজ্জিত করেছিলেন তরুণ, সাহসী ও শক্তিশালী যুবকদের নেতৃত্বে। তার দুই সহকারীর একজন ছিলেন বনু মাখজুম গোত্রের খালিদ বিন ওয়ালিদ। তিনি ছিলেন কুরাইশদের মধ্যে সবচেয়ে দুর্ধর্ষ যোদ্ধা। এই প্রথমবার মুসলিমদের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধে অংশ নিচ্ছেন তিনি। দুইজন সহকারী কমান্ডারের আরেকজন ছিলেন ইকরামা ইবনে আবু জাহেল। তিনি ছিলেন আবু জাহেলের পুত্র। বদরের যুদ্ধে নিজের পিতার মৃত্যু গত 1 বছর তাকে কুরে কুরে খেয়েছে। বদরের প্রতিশোধ নিতে মদিনা আক্রমণ করার জন্য তিনি প্রতিদিন আবু সুফিয়ানকে প্ররোচনা দিয়েছেন, কিন্তু আবু সুফিয়ান তাড়াহুড়া করার পাত্র ছিলেন না। তিনি সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেই মদিনায় হামলা করতে রওনা হয়েছেন। তবে ইকরামা একা নয়, বরং বদরের যুদ্ধে নিহত 70 জন কুরাইশ নেতার প্রতিটি পরিবারই উহুদে জড়ো হয়েছিল বদলা নেয়ার বাসনায়। তারা এসেছিল মদিনা শহরকে মাটির সাথে মিশিয়ে দিতে আর মুসলিমদেরকে নিশ্চিহ্ন করে দিতে। কেবল পুরুষ যোদ্ধারা নয়, বরং কুরাইশদের একদল নারীকে নিয়ে উহুদের ময়দানে হাজির হয়েছিল দুর্ধর্ষ নারী হিন্দা, যার পিতা উতবা ইবনে রাবিয়া, চাচা সায়েবা আর ভাই ওয়ালিদ মারা গিয়েছিল বদরের যুদ্ধে। পিতা, চাচা আর ভাই হারানোর যন্ত্রণা হিন্দাকে উন্মাদ করে তুলেছিল। উহুদের যুদ্ধে কুরাইশ বাহিনীতে উপস্থিত ছিলেন আরেকজন, যার কথা আমাদেরকে বিশেষভাবে মনে রাখতে হবে। তার নাম ওয়াশি ইবনে হার্ব। ওয়াশি ছিলেন বর্ষা নিক্ষেপে অত্যন্ত পারদর্শী। তার নিক্ষিপ্ত বর্ষা কখনো লক্ষ্যভ্রষ্ট হতো না। মক্কার কুরাইশ নেতা জুবাইর ইবনে মুতিমের হাবশি গোলাম ছিলেন ওয়াশি। মনিব জুবাইরের এক চাচা বদরের যুদ্ধে নিহত হয়েছিল। জুবাইর ওয়াশিকে প্রস্তাব দিয়েছেন, আমার চাচার মৃত্যুর বদলা হিসেবে যদি তুমি মুহাম্মদের চাচা হামজাকে হত্যা করতে পারো তাহলে তুমি মুক্ত হয়ে যাবে। অন্যদিকে হিন্দা ও ওয়াশিকে এই প্রস্তাব দিয়েছিল যে তার পিতা উতবার হত্যাকারী হামজাকে যদি ওয়াশি হত্যা করতে পারে তাহলে হিন্দার গায়ে পরিহিত মণিমুক্তাখচিত গয়নার মালিক হবে ওয়াশি। মুসলিমদের সাথে ওয়াশির কোনো শত্রুতা ছিল না, শুধুমাত্র দাসত্বের শৃঙ্খল থেকে মুক্তি আর মহামূল্যবান অলংকারের লোভ তাকে উহুদের ময়দানে টেনে এনেছিল। এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নেতৃত্বে মুসলিম বাহিনীর অগ্রভাগে উপস্থিত ছিলেন আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর, ওমর, আলী, সাদ বিন আবু ওয়াক্কাসের মতো যোদ্ধারা। মদিনা থেকে রওনা দেওয়ার সময় সর্বসাকুল্যে মুসলিম বাহিনীর সৈন্য সংখ্যা ছিল 1000। কিন্তু যুদ্ধের প্রাককালে মদিনার মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে ওবাই এর নেতৃত্বে তার অনুগত 300 সেনা যুদ্ধস্থল ত্যাগ করে। ফলে মুসলিম বাহিনীর সংখ্যা 700 জনে নেমে আসে, যা কুরাইশদের সৈন্য সংখ্যার 4 ভাগের 1 ভাগও নয়। তথাপি রাসূলের নেতৃত্বে মুসলিম বাহিনীর মনোবল ছিল অত্যন্ত উঁচু। পূর্ববর্তী বদরের 300 যোদ্ধার প্রায় সবাই উহুদে উপস্থিত ছিলেন। উহুদের যুদ্ধের প্রেক্ষাপট জানতে হলে আমাদেরকে স্মরণ করতে হবে বদর ও তার পূর্বকার ঘটনা। মূলত এই যুদ্ধের পেছনে ছিল ধর্মীয় ও বাণিজ্যিক কারণ। প্রথমত, মদিনায় ইসলাম ধর্মের প্রচার প্রসারকে কোনোভাবেই মেনে নিতে পারছিল না মক্কার পৌত্তলিক কুরাইশরা, কেননা সারা আরবকে ধর্মীয় বিষয়ে নেতৃত্ব দিত কুরাইশ সম্প্রদায়। নতুন ধর্মের আবির্ভাব তাদের এই নেতৃত্বকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছিল। তবে উহুদের যুদ্ধের পেছনে দ্বিতীয় কারণ ও প্রধান উদ্দেশ্য ছিল মক্কার বাণিজ্য পথ পুনরুদ্ধার করা। বাণিজ্যের জন্য কুরাইশরা সবচেয়ে বেশি নির্ভর করত শাম দেশ তথা সিরিয়ার উপর, আর সিরিয়ায় যাতায়াত করতে হতো মদিনার পাশ দিয়ে। মুসলিমরা মদিনায় ঘাঁটি স্থাপনের পর কুরাইশদের সেই বাণিজ্য পথ অরক্ষিত হয়ে পড়েছে। বদরের যুদ্ধের আগে পরে কুরাইশদের বাণিজ্য কাফেলার উপর মুসলিমরা কয়েক দফা হামলা চালিয়েছে। ফলে সিরিয়ার সাথে সব ধরনের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। তাই নিজেদের অস্তিত্ব রক্ষার স্বার্থে কুরাইশরা এসেছে মদিনা শহরকে ধুলোর সাথে মিশিয়ে দিতে। মুসলিমদেরকে নিশ্চিহ্ন করা কিংবা তাদেরকে উৎখাত করে মদিনার শাসনকর্তা হিসেবে অমুসলিম কাউকে নিয়োগ করাই ছিল কুরাইশদের সবচেয়ে বড় উদ্দেশ্য। এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাহাবীদের উদ্দেশ্য ছিল এই আক্রমণ প্রতিহত করে মদিনাকে অক্ষত রাখা। মক্কি বাহিনীর অগ্রযাত্রার সংবাদ পৌঁছানোর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে নিয়ে পরামর্শ করেন। পরামর্শ শেষে সিদ্ধান্ত হয় মদিনা শহরের বাইরে গিয়ে আক্রমণ প্রতিহত করা হবে। অতঃপর মদিনা থেকে 1000 যোদ্ধা নিয়ে তিনি রওনা হয়ে যান। কিন্তু যুদ্ধস্থলে পৌঁছানোর ঠিক পূর্ব মুহূর্তে আব্দুল্লাহ ইবনে ওবাই তার অনুগত 300 সৈন্য নিয়ে সেখান থেকে সটকে পড়ে। রয়ে যান আল্লাহ ও তার রাসূলের প্রতি বিশ্বাসে অটল মাত্র 700 যোদ্ধা।
ওহুদে কুরাইশরা যেখানে তাঁবু ফেলেছিল তার খানিকটা দূরে উহুদ পাহাড়ের পাদদেশে কৌশলগতভাবে সুবিধাজনক একটি স্থানে অবস্থান নেয় মুসলিম বাহিনী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন অবস্থানে সৈন্য সমাবেশ ঘটান যেখানে কোনো সমস্যা হলে সহজেই পাহাড়ের ঢাল বেয়ে উপরে উঠে যেতে পারবেন এবং পরিস্থিতি সামাল দিতে পারবেন। জায়গাটি ছিল 3 দিক থেকে পাহাড় ও উঁচু টিলায় ঘেরা, ফলে 4 গুণ শক্তিশালী কুরাইশ বাহিনী চাইলেই 4 দিক থেকে একযোগে হামলা করতে পারবে না, বরং শুধুমাত্র সম্মুখ ভাগ দিয়েই তারা আক্রমণ রচনা করতে পারবে। তবে দক্ষিণ পূর্বে একটি সংকীর্ণ ও খানিকটা নিচু গিরিপথ ছিল যেখান দিয়ে ঘুরপথ ধরে পেছন থেকে হামলার সুযোগ ছিল। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে আউস গোত্রের আব্দুল্লাহ ইবনে জুবায়ের আনসারীর নেতৃত্বে 50 জনের একটি তীরন্দাজ দলকে নিযুক্ত করেন, যা বর্তমানে জাবালুর রুমাত বা তীরন্দাজদের পাহাড় নামে পরিচিত। 50 জনের এই তীরন্দাজ বাহিনীর প্রতি নির্দেশ ছিল যুদ্ধের পরিস্থিতি যাই হোক না কেন তারা যেন এই স্থান ত্যাগ না করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বলেন, এমনকি তোমরা যদি দেখো আমাদের মৃত লাশে পক্ষিকল ছো মারছে, তথাপি আমি তোমাদের কাছে কাউকে না পাঠানো পর্যন্ত তোমরা ওই স্থান ছেড়ে আসবে না। যদি তোমরা দেখো আমরা তাদেরকে পরাজিত করেছি এবং তাদেরকে পদদলিত করেছি, তথাপি তোমরা ওই স্থান ছেড়ে আসবে না যতক্ষণ না আমি তোমাদের কাছে কাউকে না পাঠাই। রাসূলের এই বক্তব্য থেকেই উপলব্ধি করা যায় উহুদের যুদ্ধে জাবালুর রুমাত কৌশলগতভাবে মুসলিমদের জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল। সকল প্রস্তুতি সম্পন্ন করে 3 হিজরির 7 শাওয়াল শনিবার সকালে যুদ্ধ শুরু হয়। রীতি অনুযায়ী কুরাইশ বাহিনীর পতাকাবাহী এবং তাদের সেরা বীরদের অন্যতম তালহা ইবনে আবু তালহা এগিয়ে আসে এবং দ্বৈত যুদ্ধের আহ্বান জানায়। মুসলিম বাহিনীর বামবাহুর প্রধান জুবায়ের ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চ্যালেঞ্জ গ্রহণ করে এগিয়ে যান এবং সিংহের ন্যায় তাকে হত্যা করেন। এরপর একে একে আরো 10 থেকে 12 জন কুরাইশ যোদ্ধা এগিয়ে আসে এবং তাদের প্রত্যেকের মৃত্যু হয়। দ্বৈত যুদ্ধে মুসলিমদের এই একতরফা জয় কাফের শিবিরে আতঙ্ক ছড়িয়ে দেয়। অন্যদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাহাবীরা তাকবীর ধ্বনি দিয়ে বিজয় উদযাপন করতে থাকেন। অতঃপর আবু সুফিয়ান তার বাহিনীকে একযোগে হামলা করার নির্দেশ দেয়। 3000 মুশরিক পঙ্গপালের মতো ছুটে আসতে থাকে, তবে তাদের এই সর্বাত্মক হামলা সফলতার সাথে রুখে দেয় মুসলিম বাহিনী। প্রথমত মুসলিম তীরন্দাজদের নিক্ষেপিত তীর জীবন কেড়ে নেয় সম্মুখ সারির কুরাইশদের। অপ্রস্তুত কুরাইশরা এই ঝটিকা তীর বৃষ্টিতে হতচকিত হয়ে পড়ে, আর তাদের বিস্ময়ের ঘোর কাটার আগেই পাল্টা আঘাত করে বসে মুসলিম বাহিনী। আর প্রথম আঘাতেই লাশ পড়তে শুরু করে কুরাইশদের। অগত্যা পালাতে শুরু করে মুশরিক বাহিনী। মুসলিমরা তাদেরকে তাড়া করতে থাকেন এবং অগ্রসর হতে হতে কুরাইশদের তাঁবু পর্যন্ত পৌঁছে যান। এদিকে প্রাণ বাঁচাতে কুরাইশরা তাঁবু পেছনে ফেলে বেশ দূরে চলে যায়। যুদ্ধের এই সময়টা পর্যন্ত সবকিছু ছিল মুসলিম বাহিনীর অনুকূলে। তারা বিজয় উদযাপন করতে শুরু করে দেন। কুরাইশদের তাঁবুতে পৌঁছানোর পর যুদ্ধের চেয়ে বরং তারা গনিমত সংগ্রহে মনোযোগী হয়ে পড়েন। কমান্ডাররা তাদের মনোযোগ আকর্ষণের চেষ্টা করেন, কিন্তু সাধারণ যোদ্ধাদেরকে যুদ্ধের মেজাজে ফিরিয়ে আনতে ব্যর্থ হন। এদিকে জাবালুর রুমাতে নিয়োগকৃত তীরন্দাজদের দৃষ্টি চলে যায় গনিমত সংগ্রহের দিকে। তারা ধরেই নেন যুদ্ধ শেষ হয়ে গেছে। কমান্ডার আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুর শত বারণ সত্ত্বেও তাদের অধিকাংশই সেখান থেকে নেমে আসেন এবং গনিমত সংগ্রহে ব্যস্ত হয়ে পড়েন। কমান্ডার সহ মাত্র 10 জনের একটি ছোট্ট দল সেখানে থেকে যান। গনিমত সংগ্রহে মুসলিম তীরন্দাজদের এই যোগদান দৃষ্টি এড়ায়নি কুরাইশদের অশ্বারোহী বাহিনীর প্রধান খালিদ বিন ওয়ালিদের। খালিদ ছিলেন সুযোগ সন্ধানী আর অত্যন্ত ক্ষিপ্র। তিনি যখন দেখলেন জাবালুর রুমাত অরক্ষিত অবস্থায় পড়ে আছে, তিনি এক মুহূর্ত সময় নষ্ট না করে তার দ্রুত ধাবমান অশ্বারোহী বাহিনী নিয়ে সেখানে ছুটে যান। অতঃপর সংকীর্ণ গিরিসংকট পার হয়ে তিনি পেছন থেকে মুসলিমদের উপর হামলা করেন। এ সময় তাকে বাধা দিতে গিয়ে জাবালুর রুমাতে অবস্থানরত তীরন্দাজদের প্রত্যেকে শহীদ হয়ে যান। গনিমত সংগ্রহে ব্যস্ত মুসলিমরা পেছন থেকে দ্রুতগামী অশ্বারোহী দলের এই হামলার জন্য মোটেও প্রস্তুত ছিলেন না। তারা অতর্কিত হামলায় দিক বিদিক জ্ঞান হারিয়ে ফেলেন। তারা একক কোনো কমান্ড ছাড়া বিচ্ছিন্নভাবে যুদ্ধ করতে থাকেন। এদিকে কুরাইশদের যে দলটি পালিয়ে গিয়েছিল তারাও হঠাৎ পরিস্থিতির পরিবর্তন লক্ষ্য করে। অতঃপর তারাও রুখে দাঁড়ায় এবং পাল্টা আক্রমণ রচনা করে। দুই দিক থেকে কোণঠাসা অবস্থায় পড়ে যায় মুসলিম বাহিনী। শুরু হয় মহাপরীক্ষা, নেমে আসে মহাবিপর্যয়। কেউ কেউ পরিস্থিতির ভয়াবহতা সামাল দিতে না পেরে যুদ্ধস্থল ছেড়ে পাহাড়ে আশ্রয় নিতে শুরু করেন। এদিকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও যুদ্ধের ময়দানে। এ সময় তার সাথে ছিলেন তার ব্যক্তিগত সুরক্ষায় নিয়োগকৃত দল, যার সৈন্য সংখ্যা ছিল মাত্র 9 জন। আক্রমণকারী কুরাইশদের একটি দল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পায় এবং তার খুব নিকটে পৌঁছে যায়। উপস্থিত 9 জন সাহাবীর 7 জনই শহীদ হয়ে যান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কুরাইশদের আঘাত থেকে রক্ষা করতে গিয়ে। শুধুমাত্র সাদ বিন আবু ওয়াক্কাস এবং তালহা বিন ওবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর অতুলনীয়
বীরত্বের কারণে কাফেররা তাদের দুজনকে কাবু করতে পারে না। কিন্তু মাত্র দুজন সাহাবীর পক্ষে সম্ভব ছিল না রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্পূর্ণ অক্ষত রাখা, বিশেষ করে যখন কাফেররা তাদের সর্বশক্তি নিয়োগ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য। প্রথমে সাদ বিন আবু ওয়াক্কাসের ভাই উতবা বিন আবু ওয়াক্কাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মুখমণ্ডল লক্ষ্য করে সজোরে পাথর নিক্ষেপ করে। এতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ডান দিকের নিচের রুবাই দাঁতটি ভেঙে যায় এবং নিচের ঠোঁট থেতলে যায়। এরপর আব্দুল্লাহ ইবনে শিহাব জুহরি এগিয়ে এসে রাসূলের ললাটে তরবারি দিয়ে আঘাত করে, যা সেখানে গুরুতর জখম তৈরি করে। অতঃপর আব্দুল্লাহ বিন কামিয়াহ নামে আরেকজন অশ্বারোহী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরপর দুইবার তরবারি দিয়ে আঘাত করে। দ্বিতীয় আঘাতটি ছিল শিরস্ত্রাণের উপর। আঘাতটি এতটাই প্রচন্ড ছিল যে শিরস্ত্রাণের দুটি আংটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর চোখের নিচের দিকে হাড়ের মধ্যে ঢুকে যায়। এভাবে একের পর এক আঘাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পবিত্র দেহ ক্ষতবিক্ষত হয়ে ওঠে আর এক পর্যায়ে তিনি একটি গর্তের মধ্যে পড়ে যান। এরই মধ্যে কুরাইশদের কেউ কেউ চিৎকার করে বলতে থাকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর এই মৃত্যু সংবাদে কুরাইশরা খুশিতে আত্মহারা হয়ে ওঠে। অন্যদিকে সাহাবীরা নিজেদের প্রাণের মায়া ত্যাগ করে যুদ্ধ করতে থাকেন। তাদের কেউ কেউ বলেন, আল্লাহর নবী যেখানে বেঁচে নেই সেখানে আমাদের বেঁচে থেকে আর কি হবে। উহুদের ময়দানে সৃষ্টি হয় এক ভয়ানক পরিস্থিতি। তবে শীঘ্রই সাহাবীরা আবিষ্কার করেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহীদ হননি। তারা গর্তের মধ্যে পড়ে থাকা আল্লাহর নবীকে কাঁধে তুলে নেন এবং কোনো রকমে পাহাড়ের পাদদেশ ধরে উপরে উঠতে থাকেন। অন্য সাহাবীরাও এই সংবাদ জানতে পারেন এবং দ্রুত পাহাড়ে আশ্রয় নিতে থাকেন। মুসলিমদের এই যুদ্ধক্ষেত্র ত্যাগের মধ্য দিয়ে শেষ হয়ে যায় উহুদের যুদ্ধ। কুরাইশ বাহিনী মুসলিমদের অনেক ক্ষয়ক্ষতি করলেও পাহাড় বেয়ে মুসলিমদের ধাওয়া করার মতো শক্তি তাদের অবশিষ্ট ছিল না। উহুদের যুদ্ধে রাসূলের দন্ত মোবারক শহীদ হওয়া সহ অনেক হৃদয় বিদারক ঘটনা ঘটে, কিন্তু সবচেয়ে করুণ ছিল রাসূলের প্রিয় চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের ঘটনা। মৃত্যুর আগে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধে যে বীরত্বের পরিচয় দিয়েছিলেন তা ইতিহাসে এক অনন্য নজির হয়ে রয়ে গেছে। বলা হয়ে থাকে তিনি একাই কুরাইশদের 30 জনকে হত্যা করেছিলেন। তিনি প্রতিপক্ষের একেবারে মধ্যভাগে প্রবেশ করেন এবং সিংহের মতো থাবা বসাতে থাকেন। তার অস্ত্র চালনার সামনে শত্রুপক্ষের কেউ টিকতে না পেরে ছত্রভঙ্গ হয়ে পড়ে। কিন্তু আল্লাহর এই সিংহকে কাপুরুষের মতো দূর থেকে বর্ষা নিক্ষেপ করে হত্যা করা হয়। আর ঘৃণিত এই কাজটি করেছিলেন সেই হাবশী কৃতদাস ওয়াসি, যার কথা আমরা শুরুতে বলে এসেছি। সে তার মিশন বাস্তবায়ন করার জন্য শুরু থেকেই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেছনে লেগেছিল। যুদ্ধ যখন তুঙ্গে তখন সুযোগ বুঝে বর্ষা ছুঁড়ে মারে ওয়াসি। বর্ষাটি হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাভির নিচে বিদ্ধ হয়। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আহত বাঘের মতো ওয়াসির দিকে এগিয়ে যান, কিন্তু কয়েক কদম এগিয়েই তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং কিছুক্ষণের মধ্যে শাহাদাতের কোলে ঢলে পড়েন। যুদ্ধ শেষে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা চাকু নিয়ে ঘুরে বেড়াচ্ছিল আর নিহত সাহাবীদের নাক কান কেটে মালা বানাচ্ছিল। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট পৌঁছে এই ভয়ানক রমণী পিশাচিনীর রূপ ধারণ করে। সে হামজার বুক কেটে কলিজা বের করে আনে এবং সেই কলিজা চিবিয়ে নিজের বিক্ষুব্ধ আত্মাকে শান্ত করে। এর মধ্য দিয়ে সে বদরের যুদ্ধে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে নিজের পিতা ও চাচার মৃত্যুর বদলা নেয়। মুসলিম ও কুরাইশদের দীর্ঘ শত্রুতার ইতিহাসে এতটা জিঘাংসাপূর্ণ ঘটনা এর আগে বা পরে কখনো ঘটেনি। যুদ্ধ শেষে সাহাবীদেরকে নিয়ে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদ পাহাড়ে আশ্রয় নেন, তখন আবু সুফিয়ান ও তার বাহিনী পাহাড়ের পাদদেশে এগিয়ে যায়। এ সময় কুরাইশরা উল্লাসে মেতে ওঠে। তারা এই যুদ্ধকে বদরের প্রতিশোধ হিসেবে অভিহিত করে। অতঃপর তারা রওনা হয়ে যায় মক্কার উদ্দেশ্যে। কুরাইশরা মূলত এসেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাহাবীদেরকে নির্মূল করতে এবং মদিনা শহর ধ্বংস করে দিতে। উহুদের যুদ্ধে তারা মুসলিমদের বেশ ক্ষয়ক্ষতি করেছিল, এটা সত্য, কিন্তু যে উদ্দেশ্য নিয়ে তারা মক্কা থেকে বের হয়েছিল তা সফল হয়নি। একদিনের ওই যুদ্ধে এত বেশি সম্মুখ সংঘাত হয়েছিল যে দ্বিতীয় দিন পুনরায় যুদ্ধে জড়ানোর মতো শক্তি কোনো পক্ষের সেনাদের মধ্যেই অবশিষ্ট ছিল না। তাই যুদ্ধ অমীমাংসিত রেখেই মক্কার উদ্দেশ্যে রওনা হয়ে যায় কুরাইশরা। উহুদের যুদ্ধে মুসলিম বাহিনীতে নিহত শহীদের সংখ্যা ছিল 70 জন। অন্যদিকে এই যুদ্ধে 30 থেকে 40 জনের মতো কুরাইশ নিহত হয়েছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়ত জীবনের শেষ 10 বছরে যে কয়টি যুদ্ধ করেছেন তার মধ্যে উহুদ ছিল সবচেয়ে রক্তক্ষয়ী যুদ্ধ। এই যুদ্ধে মুসলিম বাহিনীকে এত বেশি ক্ষয়ক্ষতির মুখোমুখি হতে হয়েছিল যা অন্য কোনো যুদ্ধে ঘটেনি। উহুদের এই বিপর্যয় মুসলিমদের জন্য ছিল একটি বড় শিক্ষা। আল্লাহর নবীর একটি মাত্র নির্দেশ অমান্য করার চরম মূল্য দিতে হয়েছিল সাহাবীদেরকে। এই ঘটনার মধ্য দিয়ে তারা উপলব্ধি করতে পারেন আল্লাহ ও তার নবীর আনুগত্য লঙ্ঘন করলে ইসলামের জন্য সর্বস্ব কোরবানি দেয়া সত্ত্বেও তারা আল্লাহর সাহায্য থেকে বঞ্চিত হবেন। বদরের
যুদ্ধে আল্লাহ পাকের প্রত্যক্ষ সাহায্য পেয়ে যে বিজয় তারা অর্জন করেছিলেন তা অনেকটাই ফিকে হয়ে গিয়েছিল উহুদের ঘটনায়। আর এর একমাত্র কারণ ছিল আল্লাহ নবীর একটি মাত্র আদেশের লঙ্ঘন। এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে রসুলের জীবদ্দশায় আর কোনো যুদ্ধে তার কোনো নির্দেশ অমান্য করেননি সাহাবীরা। ফলে উহুদের মতো বিপর্যয়ও তাদেরকে আর কোনোদিন দেখতে হয়নি। উহুদ ছিল এমন এক যুদ্ধ যেখানে মুসলিমদের মনোবল ভেঙে দেওয়ার জন্য নানা দিক থেকে নানা ষড়যন্ত্র হয়েছিল। প্রথমত মক্কার 3000 বিশাল কাফের সেনার বিরুদ্ধে রসুলের নেতৃত্বে ছিলেন মাত্র 1000 যোদ্ধা। অতঃপর যুদ্ধের ঠিক প্রাক্কালে সেই 1000 সেনা থেকে মুনাফিকদের একটি দল পালিয়ে যায়। যুদ্ধের ঠিক প্রাক্কালে এই পলায়নের মধ্য দিয়ে তারা মুসলিম বাহিনীর মনোবল একেবারে ভেঙে দিতে চেয়েছিল। কিন্তু আল্লাহর উপর ভরসাকারী সত্যিকার মুমিন বান্দারা এই ঘটনায় এতটুকু বিচলিত হননি। এরপর তীরন্দাজদের ভুলে যুদ্ধকালেও নেমে আসে ব্যাপক বিপর্যয়। কিন্তু জানবাস মুসলিম যোদ্ধারা নিজেদের শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করে যান। তাদের এই দৃঢ়তার সামনে একসময় ক্লান্ত হয়ে পড়ে মুশরিক বাহিনী। অবশেষে মদিনা বিজয়ের আশা ছেড়ে দিয়ে মক্কায় ফিরে যেতে বাধ্য হয় তারা। উপলব্ধি করতে পারে মদিনা জয় করার জন্য কুরাইশদের একার শক্তি যথেষ্ট নয়, যে কারণে দীর্ঘ 2 বছর মদিনায় নতুন করে হামলা করার হিম্মত পায়নি কুরাইশরা। 2 বছর পর খন্দকের বছরে সারা আরবের 10,000 সেনা একত্রিত করে তবেই তারা পুনরায় মদিনায় হামলা করার সাহস পায়। কিন্তু আল্লাহ পাকের ইচ্ছায় এই 2 বছরে মদিনায় মুসলিমদের শক্তিও বৃদ্ধি পেয়ে